রমজান মাসে স্বামী স্ত্রী সহবাস করার সঠিক নিয়মটা আপনাদেরকে বলে দেব। অনেক স্বামী স্ত্রী আছেন আপনারা রমজানে সহবাস করার সঠিক নিয়মটা জানেন না। মনে রাখবেন, এই রমজান মাসে এমন একটি সময় আছে যেই সময় স্বামী স্ত্রী মিলিত হলে সহবাস করলে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। আপনি গুনাহগার হয়ে যাবেন, আল্লাহ আপনার প্রতি রাগান্বিত হয়ে যাবে, আপনার রোজা হবে না। আবার রমজান মাসে এমন একটি সময় আছে যেই সময় স্বামী স্ত্রী মিলিত হলে সহবাস করলে আল্লাহ খুশি হয়, আপনারা সওয়াব পাবেন, নেকি পাবেন। আল্লাহু আকবার। এবং স্বামী স্ত্রী সহবাস করার সময় এই রমজান মাসে একটি ভুল যদি আপনারা করেন তাহলে আপনাদের সঙ্গে শয়তানও সহবাসে লিপ্ত হয়ে যায়। নাউজুবিল্লাহ। তাহলে সাবধান, শয়তান যাতে আপনাদের সঙ্গে মিশতে না পারে আমি আপনাদেরকে ছোট্ট একটি দোয়ার কথা বলে দেব। এবং স্বামী স্ত্রী কয়টি সময় সহবাস করা নিষেধ আমি সেটাও আপনাদেরকে বলে দেব। তাহলে অবশ্যই আপনারা যারা বিবাহিত পুরুষ এবং মহিলা আছেন, স্বামী স্ত্রী আছেন, প্রত্যেকে আজকের এই ভিডিওটা দেখে পবিত্র মাহে রমজান মাসে স্বামী স্ত্রী সহবাস করার সঠিক নিয়মটা অবশ্যই জানবেন। এটা কোনো লজ্জা শরমের কথা নয় যে এটা কিভাবে বলি, কিভাবে শুনি। স্বামী স্ত্রী সহবাস যদি হয় তাহলে একটা আল্লাহর ইবাদত, এটা একটা সওয়াবের কাজও হয়ে যায়। তাই অবশ্যই আপনারা এই বিষয়টাকে জানতে হবে, কারণ এটা খারাপের কোনো কিছুই নয়। অনেক মানুষ না জেনে না বুঝে গুনাহের কাজের মধ্যে এই রমজান মাসে লিপ্ত হয়ে যায়। আবার অনেক স্বামী স্ত্রী আমাকে কমেন্টস করে, হুজুর রমজান মাসে নাকি স্বামী স্ত্রী মিলিত হওয়া যায় না, হারাম, তাহলে রমজানের পরে আবার মিলিত হতে হবে। এটা কিন্তু অনেকে লিখে থাকে, তারা কিন্তু জানে না রমজান মাসের মধ্যেও কিন্তু স্বামী স্ত্রী রমজানের শেষে যেভাবে মিশা যায়, একত্রিত হওয়া যায়, সহবাস করা যায়, রমজান মাসের মধ্যেও কিন্তু একত্রিত হওয়া যায়, স্বামী স্ত্রী একত্রিত সহবাস করা যায়। এটা নিয়ম কানুনটা জানতে হবে। তাই আজকে একদম সহজে আপনাদেরকে আমি বলে দেব, মনোযোগ সহকারে শুনবেন। স্বামী স্ত্রী আল্লাহ রাব্বুল আলামিনের একটি নিয়ামত বটে। স্বামী তার স্ত্রীর দিকে যতক্ষণ তাকিয়ে থাকবে ভালোবাসার নজরে, ততক্ষণ পর্যন্ত আমল নামার মধ্যে আল্লাহ সওয়াব লিখতে থাকে। স্বামী স্ত্রী একে অপরকে ভালোবাসার কারণে যদি হাতে স্পর্শ করে তাদের হাতের সগীরা গুনাহগুলো একেবারে ঝরে যায়। আল্লাহু আকবার। স্বামী যদি তার স্ত্রীর সঙ্গে যতক্ষণ খুনসুটি করে, ভালোবাসার কথা বলে, আদান প্রদান করে, গল্প করে, গুজব করে, এভাবে তারা আনন্দ মেতে ওঠে, ততক্ষণ পর্যন্ত তাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হয়ে যায়। আল্লাহু আকবার। স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে ঘুরতে গেলেও সওয়াব হয়, সফরে গেলেও সওয়াব হয়, কথা বললেও সওয়াব হয়, তাকাইলেও ভালোবাসার নজরে সওয়াব হয়। এটা কোনো গুনাহের বিষয় না। তবে এই রমজান মাসে স্বামী স্ত্রী সহবাস করার সঠিক নিয়মটা আপনাদেরকে জানতে হবে। রমজান মাসে ভোর রাতে সাহারি যখন আপনি খাবেন, সাহারি খাওয়ার সময় শেষ সময় থেকে নিয়ে যখন আপনি রোজা রেখে ফেলবেন, যখন বলবে সাহারি খাওয়ার সময় শেষ, তখন থেকে একেবারে ইফতারির আগ মুহূর্ত পর্যন্ত স্বামী স্ত্রী সহবাস করা একদম নিষিদ্ধ, আল্লাহ হারাম করে দিয়েছেন। তবে এই সময়টাতে যতক্ষণ আপনারা রোজা আছেন, এই সময়টাতে আপনারা তো স্বামী স্ত্রী সহবাস করতে পারবেন না। তবে একে অপরকে স্পর্শ করা অথবা আগলে বুকে নেওয়া অথবা আলিঙ্গন করা, চুমু দেওয়া, এটা কিন্তু নাজায়েজ কোনো কিছু না, আপনি এটা জায়েজ করতে পারবেন। তবে এটা কিন্তু ফতুয়ার কিতাবের মধ্যে এসেছে। ইমাম শামী রহমতুল্লাহি আলাই তিনি ফতুয়ায়ে শামীর মধ্যে লিখেছেন যে প্রমুখ উলামায়ে কেরামরা তিনি উদাহরণ লিখে দিয়েছেন
যে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাই এবং ইমাম শামী রহমতুল্লাহি আলাই, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই তিনারা ফতুয়া দিয়েছেন যে রোজার সময় দিনের বেলা রোজা থাকা অবস্থায় যদি স্বামী স্ত্রী একে অপরকে আলিঙ্গন করার কারণে, স্পর্শ করার কারণে যৌন উত্তেজনা বেড়ে যায়, তারা কন্ট্রোল হারিয়ে ফেলার এরকম চিন্তা ভাবনা হয় যে না যদি আলিঙ্গন করে অথবা একে অপরকে স্পর্শ করলে, বুকে জড়িয়ে নিলে, চুমু খেলে তারা কন্ট্রোল থাকতে পারবে না, তখন কিন্তু একে অপরকে স্পর্শ করা একদম নিষিদ্ধ করা যাবে না। কারণ আপনি যদি স্বামী স্ত্রী একে অপরকে রোজা রাখা অবস্থায় দিনের বেলায় স্পর্শ করে আপনারা উত্তেজিত হয়ে যান, তারপর সহবাসে লিপ্ত হয়ে যান, আপনারা কিন্তু একেবারে গুনাহের কাজ করলেন। আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে, আপনি গুনাহগার হয়ে যাবেন। আল্লাহ আপনার দিকে রহমতের নজরে তাকাবে না যদি আপনি রোজার সময় রোজা রেখে স্বামী স্ত্রী সহবাস করে ফেলেন। এই জন্যে উত্তেজিত হওয়ার যদি চিন্তা ভাবনা থাকে, নিজেকে কন্ট্রোল হারিয়ে ফেলতে পারেন এমনটা হয়ে যায়, তাহলে আপনার স্ত্রীর সঙ্গে আপনি একে অপরকে স্পর্শ করবেন না, আলিঙ্গন করবেন না, একান্ত আপনার যাওয়ার প্রয়োজন নাই। এভাবে কথা বলতে পারবেন, হাতে স্পর্শ হয়ে গেলে সমস্যা নাই, কথা বললে ঠিক আছে, কিন্তু আপনারা গভীরভাবে একত্রিত হতে যাবেন না রমজান মাসে রোজার বেলায়, কারণ আপনার রোজা হালকা হয়ে যেতে পারে। আবার অনেকে বলতে পারে হুজুর আমার স্ত্রী যদি পিরিয়ড অবস্থায় থাকে, সে তো রোজা নাই, তাহলে আমি কি তাকে স্পর্শ করতে পারবো? না, তখনও আপনি তাকে গভীরভাবে স্পর্শ করতে পারবেন না, কারণ আপনি রোজা আছেন, সিয়াম সাধনায় আছেন, আপনার স্ত্রী পিরিয়ড অবস্থায় আছে। ওই সময় আপনার স্ত্রীকে আপনি স্পর্শ করলে আপনার রোজার সমস্যা হতে পারে। তবে স্পর্শ হাতে হাত লাগলে সমস্যা নাই, শরীরের সঙ্গে শরীর লাগলে সমস্যা নেই, কিন্তু উত্তেজিত হয়ে যেতে পারেন এমন কোনো কিছু করা যাবে না। আশা করি বুঝতে পেরেছেন। মানে আলিঙ্গন করা, বুকে নেওয়া, চুমু খাওয়া, এরকম আপনি যৌন উত্তেজনা বেড়ে যায় এরকম কোনো কাজ করা যাবে না। এখন বলতে পারেন হুজুর তাহলে এই রমজান মাসের মধ্যে স্বামী স্ত্রী সহবাস করার একেবারে নিরাপদ সময়টা কোনটা, সেটা আপনি আমাদেরকে বলে দিন। হ্যাঁ, বলে দিচ্ছি। রমজান মাসে স্বামী স্ত্রী নিরাপদে সহবাস করতে পারবেন, একেবারে হালাল, একেবারে জায়েজ হচ্ছে ইফতারি করার পরে যে মাগরিবের নামাজ পড়বেন। সারাদিন রোজা রেখে ইফতারি করার পরে মাগরিবের নামাজটা পড়ার পরে আপনারা স্বামী স্ত্রী একে অপরে মিলিত হতে পারবেন। এরপর থেকে মাগরিবের নামাজের পর থেকে একেবারে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত, যখন সাহরি খানার সময় শেষ হয় এর আগ পর্যন্ত, মানে যতক্ষণ সাহরি খানা খাওয়া যায় ততক্ষণ আপনি সারা রাতের যে কোনো সময় আপনি মিলিত হতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে আপনি যদি মন চায় যে রোজা রেখেছেন, আপনি ইফতারি করে মাগরিবের নামাজটা পড়ে তারপর আপনি স্বামী স্ত্রী সহবাস করতে পারবেন, কোনো সমস্যা নেই। আবার এশার নামাজের পরে, তারাবির নামাজের পরেও মিলিত হতে পারেন, অথবা ভোর রাতে 12টা, 1টা, 2টায়, 3টায় মিলিত হতে পারেন, কোনো সমস্যা নাই। যতক্ষণ পর্যন্ত সাহরি খাওয়া যায় এর আগেই আপনারা মিলিত হবেন, কোনো সমস্যা নেই। এখন আপনাদেরকে আমি বলে দেব, যদি আপনারা এশার নামাজ পড়ে, তারাবির নামাজ পড়ে মিলিত হন, ঘুমিয়ে যান, কোনো সমস্যা নাই, ঘুমিয়ে যান, গোসল করতে হবে না, ভোর রাতে গোসল করলে চলবে। অনেকে একটা ভুল করে থাকে, মনে করে যে স্বামী স্ত্রী সহবাস করে সাথে সাথে গোসল করতে হয়, একটু পরে ঘুম থেকে উঠে গোসল করা যায় না। তারা এটা জানে না যে ঘুম থেকে উঠেও গোসল করা যায়, পরবর্তী নামাজের আগে গোসল করে ফেললেই চলে। আপনি যদি এশার নামাজের পরে মিলিত হন, আপনি ভোর রাতে যখন সাহরি খেতে উঠবেন তখন আপনি পবিত্র হয়ে গোসল করে তখন সাহরি খাবেন, তাহলেও কোনো সমস্যা নেই। এবং এমন যদি হয়ে যায় যে আপনি রাতে স্ত্রীর সাথে মিলিত হয়েছেন, সহবাস করেছেন রমজান মাসে, কিন্তু ভোর রাতে ওইটা দেখছেন সাহারি খানার সময় একেবারে শেষ পর্যায়ে, আপনি যদি গোসল করে পবিত্র হয়ে সাহারি খান তাহলে আপনি খেতে পারবেন না। তাহলে আপনি গোসল না করে অপবিত্র অবস্থায়ও সাহারি খেতে পারবেন। সাহারি খেয়ে আপনি পরে গোসল করে ফজরের নামাজটা পড়বেন। আশা করি বুঝতে পেরেছেন। যদি সম্ভব হয় যখনই মিলিত হবেন এরপরে গোসল করে ফেলবেন, যদি সম্ভব না হয় ভোর রাতে গোসল করে পবিত্রতা অর্জন করে তারপর আপনি সাহারি খাবেন। আর যদি সম্ভব না হয় আপনি সাহারি খেয়ে তারপরে গোসল করবেন, কোনো সমস্যা নাই, আপনার রোজা হয়ে যাবে।
তারপর আপনি ফজরের নামাজটা পড়বেন। আশা করি বুঝতে পেরেছেন। এই সময় ছাড়া আপনি অন্য সময় দিনের বেলায় স্ত্রীর সঙ্গে আপনি রোমান্টিক ভাব এভাবে উত্তেজিত হয়ে যান, এরকম পর্যায়ে যাবেন না। একটি বছর পরে মাহে রমজান আসে। পবিত্র মাহে রমজান মাস অনেক দামি একটি মাস। এখন আমি আপনাদেরকে বলে দেব একেবারে সারা জীবন আপনারা কয়টি সময় স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে সহবাস করা নিষিদ্ধ, আমরা সেটা বলে দেব। কারণ অনেক স্বামী স্ত্রী আছেন আপনারা জানেন না এই সময়টুকু কোন সময় স্বামী স্ত্রী সহবাস করা নিষেধ। আমি 4টি সময় আপনাদেরকে বলে দেব। সংক্ষেপে বলে দিচ্ছি। 1 নম্বরে আপনারা রমজান মাসে দিনের বেলা ফজরের সময় থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, মানে রমজান মাসে দিনের বেলা রোজা রেখে স্বামী স্ত্রী সহবাস করা হারাম, নিষিদ্ধ। যদি আপনারা মিলিত হন তাহলে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠবে, আল্লাহর গজব নাজিল হয়ে যাবে। আপনার সেই রোজার কাজা কাফফারা আপনাকে আদায় করতে হবে যদি রোজা রেখে স্বামী স্ত্রী সহবাস করেন। রোজা রেখে স্বামী স্ত্রী সহবাস করা হারাম, নিষিদ্ধ। 2 নম্বরে স্ত্রীর হায়েজ মাসিক অবস্থায় স্বামী স্ত্রী তখনও মিলামেশা করতে পারবেন না যখন একজন স্ত্রী প্রতি মাসে যে অসুস্থ হয়, পিরিয়ড হয়, অনেকের 3 দিন, অনেকের 7 দিন, অনেকের 10 দিন, উপরে 10 দিন, নিচে অভ্যাস অনেকের হয়ে থাকে 3 দিনের কম হয় না, মানে 3 দিন কমপক্ষে অথবা 10 দিনের আগ পর্যন্ত একটা অভ্যাস থাকে। ওই যতদিন পিরিয়ড থাকে ওই সময় স্বামী স্ত্রী সহবাস করা হারাম, নিষিদ্ধ। ওই সময় যদি আপনারা মিলিত হন তাহলে আল্লাহর আরশ কেঁপে ওঠে, আপনাদের গুনাহ হবে। এটা জায়েজ নাই, হারাম, সম্পূর্ণ নিষেধ। এবং আপনার স্ত্রী এবং আপনি স্বামী স্ত্রী অনেক বড় রোগে আক্রান্ত হতে পারেন, কারণ আল্লাহর নিষেধকে আপনি ভঙ্গ করলে পরে গুনাহগারও হবেন, অসুস্থতার মধ্যেও পড়ে যাবেন। ওই সময় আপনি নিয়ন্ত্রণ করে চলবেন। স্বামী স্ত্রী সহবাস করা হারাম পিরিয়ড অবস্থায় স্ত্রীর। 3 নম্বরে নিফাস অবস্থায়, সন্তান জন্মের পর রক্ত চলাকালীন সময়, যখন একজন বাবু হয়, স্ত্রীর যখন সন্তান হয়, সন্তান হওয়ার পরে প্রায় অনেক দিন পর্যন্ত রক্ত যায়, হ্যাঁ, ব্লাড যায়, যেটা 40 দিন উপরে যেতে পারে। হ্যাঁ, যতদিনই হোক, 20 দিন হোক, 25 দিন হোক, 30 দিন হোক, 35 দিন হোক, যতদিনই ব্লাড যায় আপনারা মিলিত হতে পারবেন না। এটা নিষিদ্ধ, এটা হারাম। তবে 40 দিন শেষ সময়, 40 দিনের আগে যদি ব্লাড বন্ধ হয়ে যায়, যদি সমস্যা না হয় তাহলে মিলিত হতে পারেন। আর যদি ডাক্তার নিষেধ করে অথবা কোনো সমস্যা হতে পারে, বাচ্চা হওয়ার পর কিন্তু অনেক সমস্যাও হতে পারে, ডাক্তার নিষেধ করে দেয় যে এত মাস স্বামী স্ত্রী মিলিত হওয়া যাবে না, এটা বলে দেয়। কিন্তু যদি না বলে দেয়, কোনো সমস্যা না হয়, তাহলে বাচ্চা হওয়ার পরে ব্লাড বন্ধ হওয়ার আগ পর্যন্ত আপনি করতে পারবেন না। যখন ব্লাড বন্ধ হয়ে যাবে 30 দিন বা 40 দিন, যতদিন, এরপর আপনি করতে পারবেন, কোনো সমস্যা নাই। 40 দিন পরেও করতে পারেন, বা ব্লাড যখন বন্ধ হয়ে যাবে, একেবারে ব্লাড যায় না, রক্ত যায় না, তখন আপনি করতে পারেন। 4 নম্বরে, তবে 40 দিন অপেক্ষা করবেন, আশা করি বুঝতে পেরেছেন। 4 নম্বরে ইহরাম অবস্থায় হজ বা ওমরার সময়, হজে ওমরায় যখন আপনারা যাবেন স্বামী স্ত্রীরা, হজ ওমরায় গিয়েও কিন্তু আপনারা যখন আপনাদের বাসায় থাকবেন তখনও মিলিত হওয়া যাবে। কিন্তু যখন আপনি হজ ওমরায় যাবেন, এহরাম বেঁধে ফেলবেন হজ করার জন্যে, তাহলে আপনারা মিলিত হতে আর পারবেন না। এবং হজ করেছেন, এহরাম বাঁধা আছে, হজের কাপড়টা শরীরের মধ্যে আছে, তখন আপনি হজের এহরাম বাঁধা অবস্থায় স্বামী স্ত্রী মিলিত হতে পারবেন না। এহরামের কাপড় খুলে, মানে বাসায় এসে অন্য কাপড় পরিধান করে তখন আপনি মিলিত হন, সমস্যা নেই। কিন্তু এহরাম অবস্থায়, এহরামের কাপড়টা পরা অবস্থায় মিলিত হওয়া হারাম, নিষিদ্ধ। এহরামের কাপড় কোনটাকে বলে? ওই যে হজ করতে যায় সাদা কাপড়টা পুরুষরা পরে, এটা, এবং মহিলারাও যে বোরকা পরে, এহরামের কাপড় পরে, পুরুষরা যে পরে, ওই কাপড় পরা অবস্থায় আপনারা মিলিত হতে পারবেন না। এভাবে বাসায়, হোটেলে যখন থাকেন জায়গায়, ওইখানে গিয়ে মিলিত হতে পারবেন এহরামের কাপড় ছাড়া। আশা করি খুব সুন্দর করে আপনারা বুঝতে পেরেছেন। তাহলে রমজান মাসে দিনের বেলায় রোজা রেখে স্বামী স্ত্রী সহবাস করবেন না, এবং এমন পর্যায়ে যাবেন না একে অপরকে স্পর্শ করে যে উত্তেজিত হয়ে যান, কন্ট্রোল হারিয়ে ফেলতে পারেন। তাহলে স্পর্শ করারও দরকার নাই, রোজা রাখা কাছে যাওয়ারও দরকার নাই বেশি।
স্পর্শ করার দরকার নেই এবং কি আলিঙ্গন করারও দরকার নেই, যেহেতু ভয় আছে। এবং রাতের বেলা মাগরিবের নামাজের পর থেকে একেবারে সাহরি খাওয়ার আগ পর্যন্ত ভোর রাতে আপনি যখন ইচ্ছা তখন মিলিত হতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আমার প্রত্যেকটা ভাই এবং মহিলা মা বোনদেরকে বলবো, যারা স্বামী স্ত্রী আছেন, একে অপরের সঙ্গে আপনারা খুব সুন্দর ব্যবহার করে এবং খুব সুন্দর রোমান্টিকতার সাথে আপনাদের জীবনটাকে, দাম্পত্য জীবনটাকে কাটাবেন, এটা ভালো। অনেক মানুষ কুসংস্কার ভাবে বলে থাকে স্বামী স্ত্রী বেশি ভালোবাসা ভালো না, স্বামীর হায়াত কমে যায়। এটা মিথ্যা কথা। একজন স্বামী তার স্ত্রীকে যত ভালোবাসবে আল্লাহর রহমত তত নাজিল হবে। একজন স্ত্রী তার স্বামীকে যতটুকু ভালোবাসবে আল্লাহর রহমত তত বেশি তাদের ফ্যামিলির মধ্যে দাম্পত্য জীবনে নেমে আসবে। এবং স্বামী স্ত্রী একে অপরের প্রশংসা করতে শিখবেন। একজন স্বামী যদি তার স্ত্রীর প্রশংসা করে, স্ত্রী খুশি হয়, আরেকটু ভালো চলতে চেষ্টা করে। অনেক স্বামী আছে স্ত্রীর প্রশংসা করতে চায় না, এই জন্যেই কিন্তু স্ত্রীর ভালো লাগে না। পরপুরুষের প্রশংসা ভালো লাগে অনেক সময়, অনেক নারীদেরকে দেখা যায়। এই জন্যে স্বামী তার স্ত্রীর প্রশংসা অবশ্যই করবে। নবীজি যখন কোনো খাবার খেতেন, খাবারটা খেয়ে বলতেন আলহামদুলিল্লাহ, আজকে তোমার পাকটা অনেক মজা হয়েছে, ভালো হয়েছে। হ্যাঁ, বা আপনার স্ত্রী সাজুগুজু করেছে, আপনি বলবেন মাশাআল্লাহ, তোমাকে অনেক ভালো লাগছে দেখতে, অনেক স্মার্ট, তুমি অনেক সুন্দর, আমার কলিজা বা পৃথিবীর মধ্যে আমার সবচেয়ে সুন্দরী, আমার চোখে দেখা তুমি, হ্যাঁ, তুমি আমার রাজরানী। এরকম ভাবে আপনার স্ত্রীকে আপনি বলবেন। খাবার দাবারের প্রশংসা, পোশাকের প্রশংসা, সাজুগুজুর প্রশংসা করবেন, দেখবেন পরের দিন আরো সুন্দর করে চলতে চেষ্টা করবে। একজন স্ত্রীও স্বামীকে বলবেন যে তুমি অনেক সুন্দর, তুমি আমার পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ পুরুষ, তোমাকে পেয়ে আমার জীবনটা ধন্য। একে অপরকে প্রশংসা করবেন। প্রশংসা করলে নষ্ট হয় না, ভালো হয় স্বামী স্ত্রীর, মানে স্বামী স্ত্রী সম্পর্কটা প্রশংসা করলে, একে অপরকে প্রাধান্য দিলে, সম্মান করলে ভালো হয়। আর ঝগড়াঝাটি কখনো লাগবেন না। আপনার ফ্যামিলির মধ্যে যদি শান্তি না পান, পৃথিবীর কোথাও শান্তি পাবেন না। আপনার ঘরটাকে জান্নাতের পরিবেশে সাজিয়ে দিবেন। নবীজি বলেছেন নেককার স্বামী স্ত্রী যেই ফ্যামিলিতে আছে ওই ফ্যামিলির মধ্যে আল্লাহ জান্নাতের সুখ রেখে দিয়েছে। আর নেককার স্বামী স্ত্রী যারা নাই, স্বামী স্ত্রী ঝগড়া লাগে, একে অপরকে সম্মান করে না, মান্য করে না, তারা জাহান্নামের টুকরা তাদের ঘরের মধ্যে আছে। এই জন্যে আপনারা স্বামী স্ত্রী একে অপরকে সম্মান করবেন, একে অপরকে ইজ্জত করবেন, মান্যতা করবেন, একে অপরের প্রশংসা করবেন, ঝগড়াঝাটি কখনো লাগবেন না। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, প্রত্যেকটা দাম্পত্য জীবনকে আল্লাহ সুখীময় দান করুক, আপনাদেরকে নেককার সন্তান দান করুক। ও হ্যাঁ, আরেকটি কথা বলতে ভুলে গিয়েছি, আপনারা স্বামী স্ত্রী সহবাস করার সময় একটি ভুল করলে আপনাদের সঙ্গে তৃতীয়ত শয়তান মিলিত হয়ে শয়তান সহ সহবাস করে, নাউজুবিল্লাহ। ওই সময় যদি আপনি ওই ভুলটা করার পরে যদি সহবাস করেন আর সন্তান হয়, ওটা শয়তানে আগ্রাস করে ফেলে, শয়তানে ধোঁকা দেয়, শয়তান তাকে নষ্ট করতে চেষ্টা করে, শয়তান তার অংশ হতে চেষ্টা করে। এই জন্যে স্বামী স্ত্রী সহবাসের সময় আপনারা একটি ভুল জীবনে কখনো করবেন না। কোন ভুলটি? আপনি দোয়া পাঠ করবেন। কোন দোয়াটি আমি বলে দিচ্ছি। এই দোয়াটি পাঠ করে যদি আপনি স্বামী স্ত্রী মিলিত হন, সহবাস করেন, তখন শয়তান আপনাদেরকে দেখতে পায় না, আপনাদের কাছেও আসতে পারে না, মিলিত হতেও পারে না। কোন দোয়াটি? এই দোয়াটি আমার সঙ্গে পড়ুন। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতান ওয়াজান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আবারও বলছি, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতান ওয়াজান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এখন বলতে পারেন হুজুর, আমরা যদি এই দোয়াটি না পড়ি অন্য কোন দোয়া পড়লে হবে? হ্যাঁ, যদি আপনি অন্য দোয়াও পড়েন, আপনি এই দোয়াটি পড়লে অথবা অন্য সহজ একটি দোয়া আছে বলে দেব, এই দোয়াটি পড়ে যদি সহবাস করেন, যদি ওই সহবাসে সন্তান হয়, নেককার সন্তান হবে, সুন্দর হবে, মেধাবী হবে, মা বাবার ভক্ত হবে, ইসলামের জন্যে জীবন দিব, প্রাণ থাকবে, মানে নামাজ রোজা করবে, কোরআন তেলাওয়াত করবে, দ্বীনের পথে চলবে, শয়তান তাকে ধোঁকা দিতে সহজে পারবে না। কোন দোয়াটা পড়বেন আমি বলে দিয়েছি, যদি পারেন এটা পড়বেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এটা পড়ে তারপর সহবাস শুরু করবেন। আর যদি আপনারা এই দোয়াটি না পারেন, তাহলে শুধুমাত্র আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়েও আপনি মিলিত হতে পারেন। আবারও বলছি, দোয়াটি যদি আপনি না পারেন, তাহলে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়েও আপনি মিলিত হতে পারেন।
আউযুবিল্লাহ পড়লে ভালো, বিসমিল্লাহ পড়লেও হয়, সমস্যা নাই। বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করা যায়। তবে আউযুবিল্লাহও পড়বেন, কারণ শয়তান থেকে আশ্রয় চাইবেন আল্লাহর কাছে যে আল্লাহ শয়তান যাতে আমাদেরকে ক্ষতি করতে না পারে, এই জন্য আউযুবিল্লাহও পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিমও পড়বেন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, আপনাদের জীবনকে সুন্দর করুক। পবিত্র মাহে রমজান মাসে হক আদায় করে যাতে রোজাগুলো রাখতে পারেন, আল্লাহ সেই তৌফিক দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনকে সুন্দর করো, বিপদ আপদগুলো দূর করে দিও। আমিন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।